আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ দিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইরেসকে শুরুতেই শিরোনাম। তুরস্কের অভিযানে সিরিয়ায় নিহতের সংখ্যা 550 ছাড়ালো। সংকটের সুযোগে ফের ডালপালা ছড়াবে আইএস, হুঁশিয়ারি কুর্দি জোটে। প্রলয়ঙ্করী টাইফুন হাগিবিসের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের দক্ষিণ পূর্বাঞ্চল, নিহত 18, উদ্ধার কাজে সেনা মোতায়েন। ভারত ও নেপাল সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর ওয়ান বেল্ট ওয়ান রোড কূটনীতি, আঞ্চলিক প্রভাব বিস্তার মূল লক্ষ্য, মত বিশ্লেষকদের। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুভ্র। তুরস্কের কুর্দি বিরোধী অভিযানে সিরিয়ায় 38 বেসামরিক নাগরিক সহ প্রাণ গেছে 550 মানুষের। অভিযানে চাপের মুখে থাকা কুর্দি জোটের হুঁশিয়ারি, সংকটের সুযোগ নিয়ে ফের ডালপালা ছড়াবে আইএস। দুপক্ষের দ্বন্দ্বে কৌশলগত অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্র বলছে, আইএসের হুমকি মোকাবেলায় ব্যর্থ হলে পরিণতি ভালো হবে না আঙ্কারার। সিরীয় সীমান্তে চলছে তুরস্কের জোরদার স্থল ও বিমান অভিযান। এরই মধ্যে কুর্দি অধ্যুষিত রাস আল আইন নিয়ন্ত্রণে নেয়ার দাবি আঙ্কারার। এ অবস্থায় জঙ্গি গোষ্ঠী আইএসের নতুন উত্থান ঘটাতে পারে অপারেশন পিস স্প্রিং। হুঁশিয়ারি কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের। আরব ভূখণ্ডে নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগ আরব নেতাদেরও। সিরীয় ভূখণ্ডে তুরস্কের অভিযানের মাধ্যমে আইএস জঙ্গিরা আবারও সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে। আইএস বিরোধী অভিযানে সহযোগিতার আগে নিজেদের নিরাপত্তা দরকার আমাদের। মিত্রদের বলছি, আমাদের আকাশসীমায় তুর্কি বিমান প্রবেশ বন্ধে সহযোগিতা করুন। সিরিয়ায় অভিযান আরব ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। তুরস্কের এ কাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করা হয়েছে এর মাধ্যমে। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই ব্যবস্থা নেওয়া। আইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কুর্দিরা। মার্কিন সেনাদের সরিয়ে নিয়ে তাদের বিরুদ্ধেই তুরস্কের অভিযানের পথ খুলে দেয় চাপে মার্কিন প্রেসিডেন্ট। যদিও শর্ত পালনে ব্যর্থ হলে আঙ্কারার ওপর তাৎক্ষণিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আশ্বাস ট্রাম্পের। অন্যদিকে আঞ্চলিক স্বার্থ রক্ষায় সিরীয় ভূখণ্ড থেকে সব ধরনের বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান রুশ প্রেসিডেন্টের। তুরস্ক সিরিয়ার সীমান্ত পাহারার দায়িত্ব আমাদের সেনাদের নয়। কুর্দিদের সাথে এ সমস্যার সমাধান তাদেরই করতে হবে। তবে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে এবং বন্দী আইএস জঙ্গিদের আটকে রাখার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলে তাৎক্ষণিক কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে তুরস্ক। কোনো রাষ্ট্রেই অনুমতি ছাড়া বিদেশি সেনার উপস্থিতি কাম্য না। আঞ্চলিক স্বার্থেও বহিঃশক্তির সামরিক হস্তক্ষেপ থেকে সিরিয়ার স্বাধীন হওয়া দরকার। দেশটি চাইলে রুশ সেনাবাহিনীও সিরীয় ভূখণ্ড ত্যাগ করবে। বুধবার থেকে শুরু হওয়া তুর্কি অভিযানে কয়েকশো প্রাণহানি হয়েছে, বাস্তুচ্যুত লাখো মানুষ। প্রতিবাদে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, গ্রিস সহ বিভিন্ন দেশে বসবাসরত কুর্দিরা। নুসরাত কামাল, যমুনা নিউজ। আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে বিচ্ছিন্ন হামলায় প্রাণ গেছে কমপক্ষে 39 জনের। উত্তরাঞ্চলে একটি মসজিদ ও স্বর্ণখনিতে চালানো হয় সহিংসতা। শনিবার সালমসির গ্র্যান্ড মস্কে নামাজরত মুসল্লিদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে 13 এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যান। অন্যদিকে সোম প্রদেশের স্বর্ণখনিতে চালানো হামলায় প্রাণ গেছে আরও 23 জনের। নিহতদের বেশিরভাগই শ্রমিক। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। সশস্ত্র গোষ্ঠী আর সেনা তৎপরতায় দীর্ঘদিন অস্থিতিশীল বুর্কিনা ফাসোর উত্তর ও মধ্যাঞ্চল। জাতিসংঘের তথ্য অনুসারে সহিংসতায় গেল মাসে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন 5 লাখ মানুষ। 6 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হাগিবিসের তাণ্ডবে লণ্ডভণ্ড জাপানের দক্ষিণ পূর্বাঞ্চল। প্রাণ গেছে কমপক্ষে 18 জনের, এখনও নিখোঁজ অনেকে। ভারী বৃষ্টি ও বন্যায় বাতিল করা হয়েছে 1,500-এর বেশি ফ্লাইট, বন্ধ রেল যোগাযোগও। পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন 27,000-এর বেশি উদ্ধারকর্মী। ঘণ্টায় 225 কিলোমিটার গতিতে হানা সুপার টাইফুনের আঘাতে লণ্ডভণ্ড টোকিওর ইচিহারা শহর। রক্ষা পায়নি একটি স্থাপনাও। জাপানের আবহাওয়া বিভাগ বলছে, গেল 60 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি।
দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানা এই টাইফুনের প্রভাবে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন, আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এছাড়া নিখোঁজ রয়েছে অনেকে। আমি এখান থেকে বের হতে পারছি না, কখন বাসায় যেতে পারবো সেই অপেক্ষায় আছি। বাইরে খুবই খারাপ অবস্থা। ঝড়ের এমন তাণ্ডব আগে কখনো দেখিনি, যেন সবকিছু ভেঙে চুরে নিয়ে যাচ্ছে। বন্যা ও টানা বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে বেশিরভাগ রাস্তাঘাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার পরিবার। টোকিও সহ 12টি প্রশাসনিক এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস কর্মী ছাড়াও 27,000 কর্মী নিয়োজিত রয়েছে উদ্ধার তৎপরতায়। দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। প্রাণহানি এড়াতে সব ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের প্রতিটি বিভাগ বেশ আন্তরিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ভূমিধসের শঙ্কায় আগেভাগেই সরিয়ে নেওয়া হয় 60 লাখের বেশি বাসিন্দাকে। বন্ধ রয়েছে দোকানপাট, কলকারখানা ও সাবওয়ে। বাতিল করা হয়েছে কমপক্ষে 1600 ফ্লাইট। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। আসামের পর জাতীয় নাগরিকত্ব তালিকা এনআরসি নিয়ে উত্তেজনা বাড়ছে পশ্চিমবঙ্গে। এ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের কট্টরপন্থী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। শনিবার সংগঠনটির সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্দে জানান, ডিসেম্বর থেকে শুরু হবে এই কর্মসূচি, চলবে পশ্চিমবঙ্গের সব জেলায়। তার দাবি, এনআরসি নিয়ে হিন্দুদের ভয় পাওয়ার কারণ নেই। বলেন, গেল 4 বছরে পাকিস্তানের 8,000 হিন্দু ভারতের নাগরিকত্ব পেয়েছেন, অপেক্ষায় আছেন আরও 20,000। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গেও এনআরসি সম্প্রসারণের ঘোষণা দেয়। তোলপাড় শুরু হয় রাজ্যটিতে। নাগরিকত্ব হারানোর আতঙ্কে জাতীয় পরিচয়পত্র সহ জরুরি নথি সংগ্রহে ভিড় বেড়েছে সরকারি দফতরগুলোয়। আগস্টে আসামের চূড়ান্ত নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়ে 19 লাখ বাসিন্দার নাম। অর্থনৈতিক এবং কৌশলগত রাজনীতির উদ্দেশ্যেই চীনা প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া সফর। ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য রেখে নেপালে বিনিয়োগ করতে চায় দেশটি, যার অন্যতম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ট্রানজিট। বিশ্লেষকদের অভিমত, আঞ্চলিক ভূরাজনীতিতে প্রভাব বৃদ্ধি শি জিনপিংয়ের মূল লক্ষ্য। দীর্ঘ 23 বছর পর চীনের কোনো রাষ্ট্রনেতা নেপালে পা রাখলেন, তাই আতিথেয়তায় কোনো ত্রুটি রাখেনি কাঠমান্ডু। বিমানবন্দরে প্রেসিডেন্ট শি জিনপিংকে দেয়া হয় গার্ড অব অনার। উষ্ণ অভ্যর্থনা জানান খোদ প্রেসিডেন্ট বিদ্যা ভান্ডারী দেবী। পরে 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে হয় দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে নেপালের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট জিনপিং। একই সাথে আন্তঃহিমালয় সংযোগ স্থাপন সহ অন্যান্য খাতে বিনিয়োগের ব্যাপারেও হয় বিস্তৃত আলোচনা। এটা শুধু চীনা প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর নয়, বরং এর সাথে দুদেশের কূটনীতি, রাজনীতি, আর্থসামাজিক উন্নয়ন জড়িত। শি জিনপিং তার শাসনামলে চীনকে পুরোপুরি পাল্টে দিয়েছেন। আমরা সেই উন্নয়নে শামিল হতে চাই। বিশ্লেষকরা অবশ্য নয়া ভূরাজনীতির কথা বলছেন। অনেকের অভিমত, আলোচিত বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে ভারতকে না পেয়ে নেপালের দিকে ঝুঁকেছে চীন। সেক্ষেত্রে তিব্বত সংলগ্ন সীমান্তে ট্রানজিট চাইছে বেইজিং। চীন মূলত দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের জন্য একটি সুবিধাজনক অবস্থান খুঁজছিল। নেপালে বিনিয়োগের মাধ্যমে খুব সহজেই সেটা হাসিল করা সম্ভব হবে। এতে ভারতের সাথে প্রত্যক্ষ সংঘাতের সম্ভাবনা নেই, কারণ 2015 সালে সংবিধান সংস্কারের সময় নয়াদিল্লি কাঠমান্ডুর টানাপোড়েন সৃষ্টি হয়, যা এখনো স্বাভাবিক হয়নি। এর আগে 2 দিনের ভারত সফরে কৌশলে জম্মু কাশ্মীর সংকট এড়িয়ে যান চীনা প্রেসিডেন্ট। ফলে হংকং ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রীও ছিলেন নিশ্চুপ। 2 নেতা প্রতিজ্ঞা করেন পারস্পরিক মতবিরোধ বাড়িয়ে গোটা বিশ্বকে আলোচনার সুযোগ করে দেবে না চীন ভারত। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নিউ ইয়র্কে গোলাগুলিতে প্রাণ গেছে কমপক্ষে 4 জনের। শনিবার ব্রুকলিনের এই সহিংসতায় আরও 3 জন গুরুতর আহত হন। আততায়ীকে এখনও শনাক্ত করা যায়নি। হত্যাকাণ্ডের কারণও অজানা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জুয়া খেলা থেকে দ্বন্দ্বের সূত্রপাত। এই ঘটনায় আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে 2টো আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। মার্কিন গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছর যুক্তরাষ্ট্রে 32,000-এর বেশি আগ্নেয়াস্ত্র সহিংসতা হয়েছে, যাতে প্রাণ গেছে 8,500 মানুষের। ঘটেছে 250 ম্যাস শুটিং। দোরগোড়ায় কানাডার জাতীয় নির্বাচন, তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। একদিকে প্রতিশ্রুতি, অন্যদিকে প্রতিপক্ষকে ঘায়েলের কৌশল নিয়ে চলছে জনসংযোগ। মূল লড়াই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতাসীন লিবারেল পার্টি ও কনজারভেটিভদের মধ্যে। তবে মাঠে সক্রিয় ছোট বড় কয়েকটি দল।
গণতান্ত্রিক চর্চার অন্যতম সূতিকাগার কানাডা। জাতীয় নির্বাচনের আগ মুহূর্তেও রাজনৈতিক সংস্কৃতির সে ধারা বজায় রাখছে প্রতিদ্বন্দ্বী দলগুলো। প্রচারণা কৌশলে ভিন্নতা থাকলেও দৃশ্যমান সংঘাত নেই প্রার্থীদের মধ্যে। 21 অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রধান দুই দল লিবারেল পার্টি ও কনজারভেটিভ নেতারা। সহজাত ক্ষমতা বলে নির্বাচনী প্রচারণাতেও ব্যতিক্রম প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অন্যদিকে কনজারভেটিভরা তুলে ধরছে ট্রুডোর খুঁটিনাটি ত্রুটিগুলো। সম্প্রতি বর্ণবাদের অভিযোগে বিরোধীদের তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী। এসএমসি লাভালিন কেলেঙ্কারি, ট্রান্স মাউন্টেন ওয়েল পাইপলাইন প্রকল্প, সৌদির সাথে অস্ত্র চুক্তি বাতিল না করার কারণেও সমালোচিত হন। জাস্টিন ট্রুডো বহুরূপী। নিজেকে নারী বান্ধব বলে পরিচয় দিলেও দুর্নীতিতে সায় না দেয়ায় 2 নারী এমপিকে বরখাস্ত করেছেন। নিজেকে মধ্যবিত্তের প্রতিনিধি বলে দাবি করলেও বাজেট পরিকল্পনা করেন ধনীদের স্বার্থে। এমন প্রতারক একজন নেতাকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বর্ণবাদ ইস্যুতে নিজের অবস্থান বহুবারই ব্যাখ্যা করেছি, আর বাণিজ্য নীতি থেকে শুরু করে কর, বিনিয়োগ সব ক্ষেত্রেই নিম্ন ও মধ্যবিত্তদের গুরুত্ব দিয়ে গিয়েছি। গত 4 বছরে নাগরিকদের জীবনমানের যে উন্নয়ন হয়েছে সে ধারা বজায় রাখতে চাই। প্রচারণায় পিছিয়ে নেই এনডিপি, গ্রিন পার্টি, ব্লক কুবেকোসিসের মতো দলগুলো। নাগরিক জীবনযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নজর দেব আমরা। আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জলবায়ু সংকট নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। 4 বছর আগে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কানাডার ক্ষমতায় আসেন জাস্টিন ট্রুডো। নজর কাড়েন মন্ত্রিসভায় নারী পুরুষের সমতার মাধ্যমে। ওবামার সাথে সেলফি, শরণার্থী আশ্রয়, জলবায়ু পরিবর্তনের পক্ষে প্রচারণা সহ নানা কারণে বরাবরই গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে তিনি। ব্যক্তি ট্রুডোর জনপ্রিয়তাও কম নয়। তবে উদার অভিবাসন নীতির কারণে এবার স্থানীয় ভোটারদের সমর্থন কতটা পাবেন সেটি নিয়ে আছে প্রশ্ন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হংকংয়ে অব্যাহত সরকার বিরোধী আন্দোলন। শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার নাগরিক। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকেই ব্যবহার করছিলেন মুখ ঢাকার মাস্ক। সরকার বিরোধী প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তারা। নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন থাকলেও শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়নি তারা। বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহারের দাবিতে জুনে চীনা স্বায়ত্তশাসিত হংকংয়ে আন্দোলন শুরু হয়। বিল বাতিল হলেও প্রধান নির্বাহী ক্যারি ল্যামের পদত্যাগ সহ 5 দফা দাবিতে চলছে আন্দোলন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের আরামকো তেল শোধনাগারের সংস্কার শেষ হবে নভেম্বরে। শনিবার এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয় 14 সেপ্টেম্বর হুতি বিদ্রোহীদের জোরালো হামলার জেরে অস্বাভাবিক হারে কমে জ্বালানি উৎপাদন। হামলার প্রথম 10 দিনে অন্তত 57 লাখ ব্যারেল তেল কম উৎপাদন হয়। এরপর উত্তোলন করা হয় দিনে কমপক্ষে 1 কোটি ব্যারেল জ্বালানি তেল। সংস্কারের পর দিনে অন্তত 1 কোটি 20 লাখ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি প্রতিষ্ঠানটিকে শতভাগ সচল করতে কয়েক হাজার শ্রমিক কাজ করছেন। ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়াচ্ছে দাবানল। 4 দিনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 3 জন, দগ্ধ আরও 35। কালো ধোঁয়ায় ছেয়ে আছে আশপাশের 34টি কাউন্টি। লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলে 1 লাখ বাসিন্দাকে সরে যাবার নির্দেশ দিয়েছে প্রশাসন। আগুনে পুড়ে গেছে সেখানকার অন্তত 76টি স্থাপনা। এছাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্যাডেল রিজে জ্বলছে 7,500 একর বনভূমি। ধ্বংস হয়েছে অন্তত 31টি ছোট বড় স্থাপনা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকশো কর্মী। লুটপাট রোধে মোতায়েন করা হয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য। রাজ্য ফায়ার সার্ভিসের দাবি, পূর্বাঞ্চলে 13% আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরিবেশ রক্ষা আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বেলজিয়াম সহ নানা দেশ। শনিবার ব্রাসেলসে নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘাত হয়। পুলিশের ছোড়া জলকামান, কাঁদানে গ্যাস ও পেপার স্প্রেতে আহত হন অনেকে। ঘটনাস্থল থেকে আটক হন কমপক্ষে 300 বিক্ষোভকারী। সংঘর্ষ হয়েছে লন্ডনেও। চলমান বিক্ষোভ থেকে গেল কয়েকদিনে আটক করা হয় প্রায় 1,500 মানুষকে। ধরপাকড়ের ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার বিভিন্ন সংগঠন। আন্দোলনকারীদের অভিযোগ, উন্নত বিশ্ব গড়া এবং অর্থনৈতিক উন্নয়নের নামে বাড়ছে কলকারখানা আর অবকাঠামো। এতে দিন দিন বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য। গেল সোমবার থেকে শুরু হয় অস্তিত্ব রক্ষার লড়াই স্লোগানে এই আন্দোলন কর্মসূচি। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে হয়ে গেল ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা। অংশগ্রহণকারী 45 জন স্বামী নিজ নিজ স্ত্রীকে কাঁধে তুলে দেন দৌড়। পেরোতে হয় 250 মিটার বন্ধুর পথ। বিজয়ী দম্পতি পুরস্কার হিসেবে পান বিয়ার এবং স্ত্রীর ওজন 111 পাউন্ডের 5 গুণ সমপরিমাণ $555 নগদ অর্থ। 3, 2, 1, go!
and they're both off. শেষ করবো যমুনা আইডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। তুরস্কের অভিযানে সিরিয়ায় নিহতের সংখ্যা 550 ছাড়ালো, সংকটের সুযোগে ফের ডালপালা ছড়াবে আইএস, হুঁশিয়ারি কুর্দি জোটে। প্রলয়ঙ্কারী টাইফুন হাগিবিসের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের দক্ষিণ পূর্বাঞ্চল, নিহত 18, উদ্ধার কাজে সেনা মোতায়েন। ভারত ও নেপাল সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর ওয়ান বেল্ট ওয়ান রোড কূটনীতি, আঞ্চলিক প্রভাব বিস্তার মূল লক্ষ্য মত বিশ্লেষকদের। এই ছিল যমুনা আইডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ।